হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের কোমর থেকে পায়ে অনেক সময় অনেকের ব্যথা লক্ষ্য করা যায়। কোমর থেকে পা অবধি ব্যথা ছড়িয়ে পড়ে। তো সেই সমস্ত লক্ষণের অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত যদি ব্যথা নামে তাহলে তার লক্ষণগুলি কী কী এবং চিকিৎসা বা কী হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই ব্যথা সায়াটিকা লক্ষণ হতে পারে, অর্থাৎ সায়াটিক নার্ভের জ্বালা পোড়া বা সংকুচিত হয়, যার ফলে ব্যথা পিঠের নিচ থেকে পায়ের নিচ অবধি ছড়িয়ে পড়ে। এছাড়াও অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে পেশিতে টান, ডিস্কের সমস্যা, স্নায়ুর সংকোচন ইত্যাদি। এবারে কোমর থেকে পা অবধি যে ব্যথা ছড়িয়ে পড়ে তার লক্ষণ অর্থাৎ কিভাবে বোঝা যায়। তো লক্ষণগুলির মধ্যে তীব্র গুলিবিদ্ধ ব্যথা, যেটা পা অবধি ছড়িয়ে পড়ে। পায়ে অসাড়তা বা ঝিনঝিন মনে হয়। দুর্বলতা বা পা নাড়তে অসুবিধা হওয়া। নড়াচড়ায় অসুবিধা, শক্ত হয়ে যাওয়া বা নড়াচড়া বা মুভমেন্ট করতে অসুবিধা হয়। এই ক্ষেত্রে চিকিৎসা কিভাবে হয়? 1 নম্বর হচ্ছে বিশ্রাম অর্থাৎ ব্যথা বৃদ্ধি করে এমন কার্যকলাপ এড়িয়ে চলুন, যেমন বাঁকানো, মোচড়ানো ইত্যাদি। এরপর হচ্ছে বরফ বা তাপ অর্থাৎ আইস প্যাক বা হট প্যাক, যেখানে ব্যথা হচ্ছে সেখানে আইস প্যাক বা হট প্যাক লাগাতে পারেন। এছাড়াও ওভার দ্য কাউন্টার ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন আইবুপ্রোফেন ইত্যাদি। এরপর হচ্ছে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ গুরুত্বপূর্ণ, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ডক্টররা কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেয়, যেটা প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও সবশেষ চিকিৎসা যেটা হচ্ছে কোনো কিছুতে যখন কাজ হচ্ছে না তখন অস্ত্রোপচার বা সার্জারি করতে হয়। কিন্তু চিকিৎসা হিসাবে প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আগে যেগুলো বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের ট্রিটমেন্টগুলোতেই সবার ভালো হয়ে যায়। তো এরকম যদি কারো লক্ষণ থাকে তাহলে তারা ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ করতে পারেন। তো আজকে জানলেন যে কোমর থেকে পা অবধি যে ব্যথা নামে তার লক্ষণগুলি কী কী এবং চিকিৎসা কীভাবে হয়, সেগুলো আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।